Hello friends, good afternoon. Welcome to my target WBCS class. আমি আগের ভিডিওতে রুটিনও দিয়েছি, প্লাস আমি আজকের রুটিন অনুযায়ী জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স 50টা বাছাই করা দিয়েছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো আজকে ওয়েডনেসডে বুধবার। সো আজকে আরেকটি টপিক ছিল আমাদের সাবজেক্ট আলোচনা, ভারতের রাষ্ট্রনীতি বা ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা। সো সেই টপিকের প্রিলিমিনারিতে থাকে WBCS এ। সো সেই টপিকের ওপর 30টা প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি এবং তোমাদের এই ভিডিও এই চ্যানেল মারফত আমি কিন্তু WBCS প্রিলিমিনারি যারা 2024-এর প্রিপারেশন নিচ্ছ তাদেরও আমি মডেল সেট নিয়ে প্র্যাকটিস সেট নিয়ে আমি ভিডিও দেব। সো তো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। আমি যখন ভিডিও আপলোড করব অটোমেটিক্যালি তোমরা ভিডিও পেয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, কোন মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট অভিমত দেয় ভারতীয় সংবিধানের অংশ প্রস্তাবনা? আনসার কেশবানন্দ ভারতী বনাম কেরল মহারাষ্ট্র মামলায়। কোয়েশ্চেন নাম্বার 1। 2, ভারতীয়দের হাতে ভারতের ক্ষমতা হস্তান্তরের দিন প্রথমে কবে ঠিক হয়? আনসার 1948 সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলির হাত থেকে। 3, কোয়েশ্চেন নাম্বার 3, 14 বছর বয়স পর্যন্ত সব শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার কবে হয়? আনসার 2001 সালে সংবিধানের 86তম সংশোধনের মাধ্যমে। 4, কোয়েশ্চেন নাম্বার 4, উনিশশো সালে ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় 45 নম্বর অনুচ্ছেদে কত বছরের মধ্যে 14 বছর বয়সী সব শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে বলে বলা হয়েছিল? আনসার 10 বছরের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর 6 বছর বয়স পর্যন্ত যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা কর্তব্য? আনসার 45 নম্বর অনুচ্ছেদ। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শিশুদের শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া অভিভাবকদের মৌলিক কর্তব্য? আনসার অনুচ্ছেদ 51A বা ক, 51 ক, আর ইংলিশে বললে 51(a). ওকে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন নির্বাচনে প্রথম সচিত্র ভোটার তালিকা চালু হয়? আনসার 1909 সালে লোকসভার সাধারণ নির্বাচনে। 8, কোয়েশ্চেন নাম্বার, রাষ্ট্রপতির বিরুদ্ধে ভর্ৎসনা সংসদের কোন কক্ষে তোলা হয়? আনসার সংসদের যে কক্ষে রাজ্যসভা বা লোকসভা আছে। 10, কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে কটি কমিটি গড়া হয়? আনসার 13টি। কোয়েশ্চেন নাম্বার 10,
ভারতের গণপরিষদের উপদেষ্টা হিসেবে কে কাজ করেছিলেন? আনসার BN রাও। 11 ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়? আনসার 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 12 ভারতের গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দাবি প্রথম কোন সভায় উত্থাপিত হয়? আনসার 1936 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশন। 13 জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হওয়ার পর কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? আনসার 1 মাসের মধ্যে। 14 সংসদে অর্থ বিধেয়ক উত্থাপন করার জন্য আগে কার অনুমতি দরকার? আনসার ভারতের রাষ্ট্রপতি। 15 মৌলিক অধিকার বলবৎ করার লক্ষ্যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিতে পারে? আনসার লেখ জারি করতে পারে। 16 লোকসভায় সাংসদদের বক্তব্য ও অভিব্যক্তি নথিভুক্ত করার দল কোথায় বসেন? আনসার লোকসভার ওয়েলের মধ্যে। 17 লোকসভায় বলা কোনো সাংসদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার অধিকার একমাত্র কার আছে? আনসার অধ্যক্ষের। 18 লোকসভা সচিবালয়ের বক্তব্য নথিভুক্ত করার ইউনিটের ডিরেক্টর এখন কে? আনসার সুভাষচন্দ্র মালহোত্রা। 19 পার্লামেন্ট সচিবালয় কবে আবার নতুন কিছু শব্দ বা অভিব্যক্তি অসংসদীয় উল্লেখ করে তালিকা বের করে? আনসার 1992 সালে। কোয়েশ্চেন নাম্বার 20 রাষ্ট্রের নির্দেশমূলক নীতির রূপায়ণ কিসের ওপর নির্ভর করে? আনসার সরকারের বা রাষ্ট্রের অধিগত মূল সম্পদের ওপর। 21 ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য কবে সংবিধানে যুক্ত হয়? আনসার 1976 সালে 42তম সংশোধনী আইনে। 22 ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে প্রথম কে ভারতরত্ন পান? আনসার ডক্টর জাকির হোসেন। 23 ভারতের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিবাদের মীমাংসা কে করতে পারে? আনসার সুপ্রিম কোর্ট। 24 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণাটি ভারতে প্রথম উদ্ভূত হয় কোন আইনের মাধ্যমে? আনসার মন্টেগু চেমসফোর্ড 1919 সালে। 25 ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে কাদের মাধ্যমে প্রস্তাবিত হতে হয়? আনসার নির্বাচক মণ্ডলীর যে কোনো 50 জন সদস্যের মাধ্যমে। 26 কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়ার আইনকে নাকচ করে দেয়? আনসার মিনার্ভা মিলস মামলায় 1980। 27 লোকসভায় যারা বক্তব্য নথিভুক্ত করেন তাদের পদের নাম কি? আনসার রিপোর্টার। 28 লোকসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব
টেবিল অফিসের দায়িত্ব কার হাতে থাকে, এখন কার হাতে? রিপিট এগেইন দিস কোয়েশ্চেন। লোকসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব ও টেবিল অফিসের দায়িত্ব এখন কার হাতে? আনসার বিনোদ কুমার শর্মা। 29, লোকসভায় একদিনের সবচেয়ে দীর্ঘকালীন বৈঠক কবে হয়? আনসার 1993 সালের রেল বাজেটের দিন, শীতকালে সকাল 11টা থেকে পরদিন 6:25 পর্যন্ত কোনো বিরতি ছাড়া একটানা হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন 30, লোকসভায় এখন কটি স্ট্যান্ডিং কমিটি আছে? আনসার 16টি। সো এই হলো আজকের ভারতের রাষ্ট্রশাসন ব্যবস্থা বা রাষ্ট্রনীতি টপিকটা। যতটা 30টা প্রশ্ন বললাম, নেক্সট ওয়েডনেসডে আবার আমি নতুন টপিক ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থার ওপর নতুন কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো। সো ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।